ইউকতালু ফি সাবিলিল্লাহি যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না, আর এই রাস্তায় জীবন দিতে গিয়ে যায় যারা, অনেকে তাদেরকে হত্যা করা হয় আর তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। বন্ধুরা রে আমার, ইরাকের ব্যাবিলন শহরে বাদশাহ নমরুদ, আরে শক্তিশালী অহংকারী বাদশাহ নমরুদ, তিনি এলাকার ভিতর ঘুরে ঘুরে বলতো আনা রব্বুকুমুল আ'লা, জোরে জোরে কোন নাউযুবিল্লাহ, আনা রব্বুকুমুল আ'লা, আমাকে আল্লাহ বলো, আমাকে খোদা হিসেবে মাইনা নাও। এই কথা যখন প্রচার করা হয়, প্রজারা যত ছিল গো, উপদেষ্টা যারা ছিল সবাই মিলে তাকে সিজদা করত। সকালবেলা যখন ভোর হয়ে যাইতো গো, এই ব্যাবিলন শহরের বাদশা নমরুদরে সবাই সিজদা করত, সবাই তারে সম্মান করত, সবাই তারে পূজা দিত। এতে তিনি খুশি হইয়া সবাইরে আদর করত, ভালোবাসত। বাদশা নমরুদ জগতের মতো কইরা কইরা কয় আনা রব্বুকুমুল আ'লা, আমাকে যদি খোদা মানা হয় আমার কাছে ভালো লাগে, যারা খোদা হিসেবে মানবে না তাদেরকে হত্যা করব, যারা আমাকে খোদা হিসেবে মানবে না তাদেরকে আমি বাঁচতে দেব না। এই ঘোষণা যখন হয়া গেছে গো, ব্যাবিলন শহরের সব মানুষেরা তাকে সম্মান করত, সবাই তারে পূজা করত। ছোটরা সম্মান করে, বড়রা সম্মান করে, মুরব্বীরা সম্মান করে, প্রজামন্ত্রী সবাই তারে সম্মান করে। এইভাবে চলতে চলতে অনেক দিন পার হয়ে যায়। আমার আল্লাহ এইটা বন্ধ করার জন্য এমন একজন নবীরে ওই শহরের ভিতর প্রেরণ করবে, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে আমার রাহমাতাল লিল আলামিন নবী বলেছে আনা দুআ ওয়া আবিনা ইব্রাহিম, আমার বাবা, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়। আনা দুআ ওয়া আবিনা ইব্রাহিম, আমার বাবাই দোয়া করেছে আমি নবী আইছি গো। ভালো করে শুনানা সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত। আরে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আইও, বাদশা নমরুদ ঘরের ভিতরে ঘুমাইছে। ঘুমের ঘরে বাদশা নমরুদ, রাত্রি 12টা পার হয়ে যায়, 1টা পার হয়ে যায়, গভীর রাত 2টার সময় একটা ঘুমের ঘরে স্বপ্ন দেখে। এই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পারে ব্যাবিলন শহরের পশ্চিম প্রান্তর দিকে এমন একজন ছোট বালক আইছে গো। যেই বাচ্চাটা আইসা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, ওই বাচ্চাটা এইবার বাদশারে আইসা জুতা দিয়ে বাড়ি শুরু করেছে, বাদশারে মাথায় আঘাত করে। বাদশা ঘুমের ঘরে আর ঠিক থাকতে পারে না, এইবার ঘুম থেকে জায়গা কান্দে আর কয় কোথায় রইলা, কে সৈন্যরা তাড়াতাড়ি আয়। বাদশা নমরুদ কান্দে আর কয় ঘুমের মধ্যে আমি কি পাইলাম, আমার ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে ভয় পাইছে, ছোট্ট একটা 5 বছরের বালক আমারে জুতা দেয়া বাইরায়। এই কথা কার কাছে বলবো, মনের কথা কার কাছে জানাবো? বাদশা নমরুদের স্ত্রী কয় স্বামী গো, ও স্বামী, আপনি কেন এই গভীর রাত্রে চোখের পানি পালায়া কান্দেন, চিৎকার মারেন, কারণটা কি? এইবার বাদশা কয় এই বিবি রে, ও বিবি, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম কে আমার যেন জুতা দিয়ে মাথায় আঘাত করে, কে যেন আমার আঘাত করে, কে যেন আমারে কষ্ট দেয়। তার আঘাতের যন্ত্রণা তো আমি ঘুমের মধ্যেই সইতে পারি না। ও বিবি রে, এই ঘটনা আমি কার কাছে বলবো?
বলবো। বিবি কয় এই কথা মানুষের কাছে প্রকাশ করা যাবে না, আপনি এই গভীর রাত্রে পাগলামি করবেন না। এই কথা যদি জগৎবাসী জানতে পারে গো স্বামী, জগতের সবাই আপনারে পাগল কইব। এইবার বাদশা নমরুদ আর কারো কাছে বলতে পারে না। আবার যখন ঘুমায়া যায়, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে বন্ধু। আবার গভীর রাত্রে আবার স্বপ্ন দেখিতেছে, আবার পশ্চিম প্রান্তর থেকে একটা বালক ছুটে আসে, ছোট্ট একটা বাচ্চা আবার দৌড়াই এসে মাথায় আঘাত করে। আবার বাদশা নমরুদ দাঁড়াইয়া যায়, ডাকে আর কয় বিবি রে, আমার ঘরের মধ্যে একই বিছানায় তুমি ঘুমাইলা। ও বিবি জাদলি, আমার যেই কষ্ট হয় তুমি বুঝতে পারছো নয়। বিবি কয় না না না, আমি তো কোনো কিছুই জানি না, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, ভালো করে শুই না। নাও একই বিছানায় ঘুমাইছে, ঘুমের ঘরে একজন ভয় পায় আঘাতে পায়, আর একজন পায় না। এতে বোঝা যায় হাসরের ময়দান কায়েম হইব, হাসরের ময়দানের ভিতরে বিচার হইব, একজনের শাস্তি হইব আর একজনের হইব না, একজন কষ্ট পাইব আর একজন পাইব না, একজন জান্নাতে যাইব আর একজন জাহান্নামে যাইব। এইবার স্ত্রী কয় এই স্বামী গো, ও স্বামী, আমি আপনারে কেমনে বোঝাবো বুঝতে পারি না, আমি কোন ভাষায় আপনাকে বোঝাবো। এই বিছানায় একই সাথে ঘুমাইলাম, আপনি একে একে দুইবার স্বপ্নের মধ্যে ভয় পাইলেন, আমি তো একবারও পাইলাম না। আবার মাথায় হাত বুলাইয়া দেয়, আবার ঘুমায়া যাই রে ভাই। এই বাদশা নমরুদ আবার ঘুমের মধ্যে তৃতীয়বার আবার স্বপ্নের মধ্যে দেখে আমার আবার আঘাত করে মাথায়। বাদশা নমরুদ কই বিবি রে, কে যেন আমারে আঘাত করে রে, এই কথা আমি কারে বলবো, এই কথা আমি কারে জানাবো। বিবি কই স্বামী গো, ও স্বামী, আপনি কি বলতে চান? বলে আমারে কেন আঘাত করা হয়, আমি তো ঘুমাইতে পারি না, এই বিষয়ে আমার পরামর্শ কইতে হইব, যার কাছে আমি সাহায্য পাবো তার কাছে আমার যাইতে হইব। বিবি কয় এই স্বামী গো, ও স্বামী, আপনি সাহায্য চাইবেন, আপনি এই বিষয় মানুষের কাছে প্রকাশ করবেন, এইটা যদি জগৎবাসী জানতে পারে গো, সকালবেলা আপনারে যারা পূজা দেয়, সকালবেলা আপনারে যারা সিজদা দেয়, ওই মানুষগুলো কিন্তু আপনারে পূজা দিবে না, ওই মানুষগুলো কিন্তু আপনারে সিজদা করবে না, ওই মানুষগুলো কিন্তু আপনাকে খোদা হিসেবে মানবে না। এইবার বাদশা কয় বিবি রে, ও বিবি, আমার যেই কষ্ট হয়, আমার যেই দুঃখ হয়, এইটা তো তুমি বুঝতে পারলা না। আমাকে খোদা হিসেবে মানুক বা না মানুক, এই বিষয় আমার তদন্ত করতে হইব, এই বিষয় আমার জানতে হইব। স্বপ্নের ব্যাখ্যা যারা জানতে পারে এই সমস্ত লোকদেরকে একত্রিত করা হোক। এইবার সৈন্যদেরকে ডাক দেওয়া হয়, সৈন্যরা রে, বাদশা নমরুদের ৭০ লক্ষ সৈন্য ছিল রে ভাই, সব সৈন্যদেরকে ডাক দেয়া বলা হয়, ব্যাখ্যা করতে পারে কে, স্বপ্নের ব্যাখ্যা কে ভালো জানে, এই সমস্ত মানুষদেরকে একত্রিত করা হোক। সব স্বপ্নের ব্যাখ্যা যারা জানে, এই পণ্ডিতদেরকে আমার রাজ দরবারে হাজির করানো হোক। এই মানুষদের সাথে আমি একটু কথা বলতে চাই, স্বপ্নের ব্যাখ্যা যারা করতে পারে রে ভাই, এই মানুষগুলোকে রাজ দরবারে হাজির করা হয়। এদের কাছে বাদশা নমরুদ কান্দে আর কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, জানোনি আমি ঘুমের মধ্যে একে একে ৩ বার স্বপ্ন যুগে পাইলাম, পশ্চিম প্রান্ত থেকে এমন একজন ছোট্ট একটা বাচ্চা আমাকে দৌড়াই এসে আমার মাথায় আঘাত করে, আমাকে জুতা দিয়ে আঘাত করে,
আমাকে এত কষ্ট দেয় কারণটা কি? এই স্বপ্নের ঘটনা শোনার পরে সব স্বপ্নের ব্যাখ্যাকারকরা কয় বাদশা গো আমরা বুইজা পালাইছি বাদশা গো বাদশা আপনাকে ছোট্ট একটা বাচ্চা আঘাত করে এর কারণ হইল ভালো করে শুইনা নেয় এই দুনিয়াতে এমন একটা সন্তান আইব গো যেই সন্তানটা এই দুনিয়াতে আসার পরে আপনার বিরোধিতা করবে, যেই সন্তানটা এই দুনিয়াতে আসার পরে আল্লাহর বিচার কায়েম করবে গো, ওই সন্তানটা এই দুনিয়াতে আসার পরে আপনার বিরোধিতা করবে, আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। বাদশা কয় কোথায় রইলা জ্যোতিষীরা, আইরে আইরে আয়, যেই সন্তানটা এই দুনিয়াতে আসবে ওই সন্তানের আমি খবর জানতে চাই। যতগুলো জ্যোতিষীরা ছিল সব জ্যোতিষীদেরকে ডাক দিয়ে বলা হয় তোমরা বলতে পারবানি যেই সন্তানটা দুনিয়াতে আসার পরে আমাকে হত্যা করতে চাইব, যেই সন্তানটা দুনিয়াতে আসার পরে আমার সাথে শত্রুতা করবে, যেই সন্তানটা দুনিয়াতে আসার পরে আল্লাহর বিচার কায়েম করবে, এই সন্তানটার তথ্য তোমরা দিতে পারবানি। এইবার সব জ্যোতিষীরা কয় বাদশা গো এই সন্তান তো এখনো দুনিয়াতে আসে নাই। বাদশা কয় দুনিয়াতে নয়, অথচ আমি স্বপ্নে দেখলাম কারণটা কি? আমাকে ঘুমের ঘরে আঘাত করলো, জুতা দিয়ে বাইরে এলো, আমার মাথায় আঘাত করলো, এর কারণ কি? সব জ্যোতিষীরা কান্নার কয় বাদশা এই সন্তান দুনিয়াতে আসে নাই, এই সন্তানটা দুনিয়াতে এখনো আসে নাই। ও বাদশা জানেননি এই সন্তানটা এখনো মায়ের পেটেও আসে নাই, আর 3 দিনের সময় আছে গো বাদশা, আর 3 দিন সময় আছে এই সন্তানটা মায়ের গর্ভে আসবে। এই সন্তান আসার পরে আপনার বিরোধিতা করবে, আপনার এই ক্ষমতা থাকবে না। ক্ষমতা তো বাদশা কেন কারোই থাকবে না। এই জন্য তো আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করেছেন, ভালো করে শুইনা না না আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আল ইমরান আয়াত নম্বর 26 ভালো করে শুনাও। সূরা আল ইমরান আয়াত নম্বর 26 আমার আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করে, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে আমার আল্লাহ রাজত্ব ছিনিয়ে নেয়। আমার আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করে, আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে অসম্মান করে। ভালো করে শুইনা নাও, সব কিছুর ক্ষমতার মালিক আমার আল্লাহ। এইবার বাদশা কয় জ্যোতিষীরা রে, ও জ্যোতিষীরা, ওই মানুষটা তো এখনো দুনিয়াতে আসে নাই, ওই সন্তানটা তো এখনো মায়ের ঘরে আসে নাই, তাইলে কি করা যায়? সব জ্যোতিষরা কয় এইটা বন্ধ করতে হইব। আজ থেকে বাদশা গো এই ব্যাবিলন শহর সহ আশেপাশে যতগুলো মানুষ আছে সব পুরুষদেরকে আপনার রাজ দরবারে বন্দী করতে হইব। এই পুরুষেরা যেন স্বামী স্ত্রী মিলিত না হয়। যদি স্বামী স্ত্রী মিলিত হয়ে যায় বাদশা গো এই 3 দিনের মধ্যে ওই সন্তানটা মায়ের ঘরে আসবে। যদি এইটা বন্ধ করতে পারেন ওই সন্তান আসতে পারবে না। বাদশা কয় হে জগৎবাসীরা রে,
ওই সন্তান যেন মায়ের গর্ভে না আসতে পারে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান আবার না দেওয়ার মালিক আমার আল্লাহ। বাদশাহ এইবার বিরোধিতা শুরু কইরা দিল। এইবার 70,000 সৈন্যদেরকে পাঠাইয়া দিল, সব পুরুষদেরকে আমার রাজদরবারে হাজির করা হোক। যেই পুরুষটা আমার রাজদরবারে আসবে না ওই পুরুষটাকে হত্যা করা হইব, তাকে কিন্তু শাস্তি দিয়ে হত্যা করা হইব, তাড়াতাড়ি খবর দিয়ে দাও। এইবার সব পুরুষেরা রাজদরবারে আইসা গেছে গো। বলল স্বামী স্ত্রী মিলিত হওয়া যাবে না, 3 দিন পর্যন্ত আমার দরবারে তোমরা সবাই বন্দী থাকবা, কেউই যাইতে পারবা না। বন্ধুরা রে আমার, এই ডিউটি পালন করার জন্য একজন নয়, 2 জন নয়, 70,000 সেনা সদন্য সবাই মিলে থাকে। সবাই মিলে চারপাশ দিয়ে বন্দি করে পালাইছে। সবচাইতে সেনা প্রধান যে ব্যক্তিটা ছিল তার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আজর কুমার। আজর কুমার ডিউটি পালন করে, কাউকে বাইরে যাইতে দেওয়া যাইব না, কোন পুরুষ বাড়িতে যাইতে পারবে না, কোন পুরুষ তার স্ত্রীর সাথে দেখা করতে পারবে না, স্ত্রীর সাথে কথা বলতে পারবে না, স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারবে না, বন্ধ করে দেওয়া হয়। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ডিউটি পালন করতে হইব। একদিন ডিউটি পালন করে গো, এইবার গভীর রাত্রে এইবার আজর কুমারকে আমার আল্লাহ কি ঘটনা ঘটাইছে। গভীর রাত্রে সবার চোখে ঘুম, বাদশা নমরুদের চোখেও ঘুম রে ভাই। ঘুম দেওয়ার মালিক আমার আল্লাহ, ঘুম না দেওয়ার মালিক ওই আল্লাহ। সবার চোখে ঘুম এসে গেছে, প্রজাদের চোখে ঘুম, সেনা সদস্যের সবার চোখে ঘুম, আজর কুমারের চোখেও আল্লাহ ঘুম দিছে। আজর কুমার ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো, আজর কুমারের স্ত্রী সুন্দরী বিবি আজর কুমারের পাশে ঘুমায়া গেছে। আজর কুমারের পাশে ঘুমাইছে। আজর কুমার ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখিতে পাইল বিবি তার দিকে সুন্দর মায়াবী দৃষ্টিতে তাকাইছে। আজর কুমার ঘুমের ঘরে বিবিরে আদর শুরু কইরা দিছে গো। বিবি কয় স্বামী গো, আমারও তো আদর পাইতে মন চায়। এই কথা শোনার পর এইবার আজর কুমারের চোখের ঘুমটা ভাঙ্গা যায়। আজর কুমার ঘুমের ঘর থেকে দাঁড়াইয়া চিন্তা করে আমি কেমন স্বপ্নে দেখলাম গো, যে এই স্বপ্নের মধ্যে আমার বিবির আমি মনের মতো করে আদর করিতেছি। আজকে যদি আমি আমার বিবির সামনে পাইতাম গো, আমি মনের মতো আদর করতাম। আদর কুমারের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। এইবার ঘুমের ঘর থেকে উঠা সিনি চিন্তা করলো আমি কেমনে এই ঘর থেকে বের হইব। ডাইনে তাকায়া দেখে সবাই ঘুমের ঘরে, বামে তাকায়া দেখে সবাই ঘুমাইছে, সামনে তাকায়া দেখে সবাই ঘুমাইছে, পিছনে তাকায়া দেখে সবাই ঘুমাইছে। দারোয়ান যারা দাঁড়ায় আছে গো, এই দারোয়ান গুলো দাঁড়ায়া দাঁড়ায় ঘুমাইতেছে। আমার আল্লাহ সবার চোখে ঘুম দিয়ে দিছে। আজর কুমার আর ঘুমাইতে পারে না। এইবার বিবির কাছে যাওয়ার জন্য ছটপট শুরু হয়ে যায়। গভীর রাত্রে আজর কুমার বাড়ির দিকে রওনা দিছে গো। আমার আল্লাহ আজর কুমারের স্ত্রীর চোখের ভিতরে ঘুম দিয়ে দিছে। ঘুমের মধ্যে স্ত্রীর স্বপ্নের মধ্যে দেখতে পারতেছে আমার স্বামী আইসা আমারে আদর করে। আদর কুমারের স্ত্রী ঘুমের ঘরে দেখে আমার স্বামী আমারে আদর করে গো। এই দৃশ্য দেখে তার ঘুমটাও ভেঙে যায়। এমন সময় দরজার মধ্যে টোকা পইরা গেছে। এইবার স্ত্রী চিন্তা করে গভীর রাত্রে কে আসলো। এই মুহূর্তে তো কোনো মানুষ আসতে পারবে না কারো বাড়িতে, এই মুহূর্তে কোনো পুরুষ আসতে পারবে না। এই সময় আমার ঘরে টোকা দেয় কে? ঘরের দরজাটা যখন খোলা হয় গো, প্রাণের স্বামীর দেখা কয়ে স্বামী গো, ও
স্বামী আপনি এই গভীর রাত্রে কেমনে আসলেন? এই কথা যদি পাড়া পড়শি জানতে পারে গো, পাড়া প্রতিবেশীরা যদি বাদশা নমরুদের কানে ঘটনা জানায়া দেয়, তাইলে তো আপনাকেও হত্যা করবে, আমারও হত্যা করবে। ও স্বামী, আপনি কেন এইভাবে আমার ঘরের ভিতর প্রবেশ করলেন? কারণটাকে এইবার আজরে খুমারে কয়, এই বিবি রে, ও বিবি, আমি কেন আইছি জানোস নি? আমি কেন আইছি জানোস নি? ও বিবি, আমার আসার একটা মাত্র কারণ, আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখলাম তোমারে আদর করতেছে। বিবি রে, ও বিবি, আমার ঘুমটা ভাঙার পরে আমি ঠিক থাকতে পারি নাই, আমি গোপনে চইলা আইছি, কেউ জানে না, সবার চোখে ফাঁকি দিছে। বিবি কয়, স্বামী গো, ও স্বামী, আপনি যেই স্বপ্ন দেখছেন আমি তো একই স্বপ্নে দেখছি। দেখাইছে কে? আমার আল্লাহ ঘুমের ঘরে যেই স্বপ্নটা স্বামী স্ত্রীর বইরে দেখাইয়া দিছে গো। এইবার বিবি কয়, স্বামী গো, এই ঘুমের ঘরে স্বপ্ন দেখার পরে আমার ঘুমটা ভেঙে গেছে, এমন সময় দরজায় টোকা পইরা গেছে। এইবার স্বামী স্ত্রী মিলিত হয়া গেছে গো। ওই দিন আমার আল্লাহ ওই রাত্রিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে মায়ের গর্ভে পাঠায়া দিয়েছে হযরত কুমার ঘুমের ঘরে দিকে। এইবার সকাল হওয়ার আগে বলে, বিবি রে, আমার তাড়াতাড়ি যাইতে হইব বাদশার রাজ দরবারে। ও বিবি, আমি যদি রাজ দরবারে না যাই, এই আমার আসার ঘটনা যদি জানতে পারে আমাকে হত্যা করবে, তোমারও হত্যা কইরা দিব। এইবার গভীর রাতে চইলা গেছে এইবার রাজ দরবারে সবার সাথে। এইবার আজর কুমারও ঘুমাইয়া গেছে। সকালবেলা ভোর হওয়ার আগেই তো সে পৌঁছায়া গেছে, কেউ বুঝতে পারে নাই, কেউ জানতে পারে নাই। ওই দিন আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে মায়ের গর্ভে পাঠাইয়া দিছে। আর কোন মহিলা পাই নাই, কারো ঘরে পাই নাই রে ভাই, কারো ঘরে দান করে নাই। আমার আল্লাহ আজর কুমারের ঘরে দান কইরা পালাইছে। আমার বন্ধুরা রে, একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যায়, 3 দিন পরে সব মানুষরে বিদায় দিবে। এমন সময় বাদশা নমরুদ এইবার স্বপ্নের ব্যাখ্যাকারক সহ যতগুলো জ্যোতিষরা ছিল সবাইকে ডাক দেয়া বলে, এইবার 3 দিন তো সব পুরুষরে বন্দী করে রাখছিলাম, এইবার তোমরা পরীক্ষা কইরা দেখো ওই সন্তানটা দুনিয়াতে, ওই সন্তানটা মায়ের গর্ভে আসছে কিনা। এইবার জ্যোতিষরা পরীক্ষা নিরীক্ষা কইরা কয়, বাদশা গো, ও বাদশাহ, যেই সন্তানটাকে দুনিয়াতে আসার জন্য আপনি বন্দী করার জন্য বাধা দেওয়ার জন্য চেষ্টা করলেন, ও বাদশাহ, ওই সন্তান তো মায়ের গর্ভে আইসা গেছে গো। এইবার বাদশাহ কই, জ্যোতিষরা রে, কারণটা কি, কেমনে গাইলো বুঝলাম না। সব পুরুষরেই তো আমি রাজ দরবারে বন্দী করে রাখছি, তাইলে কার মাধ্যমে আসলো বুঝতে পারলাম না। জ্যোতিষরা কয়, বাদশাহ গো, আপনি একটা কাজ করতে পারেন, এই বছরে যতগুলো মহিলার গর্ভবতী হয়েছে সব মহিলাদেরকে আপনার রাজ দরবারে হাজির করা হোক। যেই মহিলা পুরুষ সন্তান জন্ম দিবে গো, ও বাদশাহ, ওই সন্তানটাকে হত্যা করা হোক। যেই মহিলাটা মেয়ে সন্তান জন্ম দিবে ওই সন্তানটাকে জীবিত রাখা হোক, আর যারা পুরুষ সন্তান জন্ম দিবে তাদেরকে হত্যা করা হোক। বাদশাহ কয়, এটাই বিচার করা হইব। রাজ দরবার থেকে ঘোষণা দেওয়া হয়, এই বছরে যতগুলো মহিলারা সন্তান প্রসব করবে, যতগুলো মহিলারা বাচ্চা প্রসব করবে গো, সব মহিলাদের বাচ্চাগুলো যদি পুরুষ হয় তাইলে তাদেরকে হত্যা করা হইব, সন্তানটাকে হত্যা করা হইব। মেয়ে যদি জন্ম দেয় তাইলে হত্যা করব না। এই ঘটনা যখন সবার মাঝে জানায়া দেয়, সানাসে কানাসে সবার কাছে প্রকাশ করা হয়, আমার আল্লাহর নীলা
যায় না, আগর কুমারের স্ত্রী গর্ভবতী হয়ে যায়, কিন্তু এই মহিলাটাকে দেখলে বোঝা যায় না, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের পেটটা উঁচু হয় না, মানুষ বুঝতে পারে না। যেই দিন ডেলিভারি হইব গো, যেই দিন ব্যথা শুরু হয়ে যায়, কে যেন ঘরের দরজার সামনে এসে ডাক দেয়, ও ইব্রাহিম আলাইহিস সালামের মা, আপনি আর ঘুমের ঘরে থাকবেন না, ঘরের ভিতরে থাকবেন না, এই গভীর রাত্রিতে আপনি জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতরে, গর্তের মধ্যে চইলা যাবেন। আপনাকে আমার আল্লাহ অনুমতি দিছে, এইখানে আপনার থাকার প্রয়োজন নাই। এই পাগল নিয়ে এই গভীর রাত্রে জঙ্গলে চইলা গেছে গো, পাহাড়ের একটা গর্তের ভিতরে, গুহার ভিতরে প্রবেশ করেছে গো। ওই গর্তের মধ্যে আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে দুনিয়াতে আগমন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে জনম দুঃখনি মা বড় হওয়ার আগে দিয়া কান্দে আর কয়, আমার এই এত সুন্দর এই জাদুরে আমি কেমন রাইখা যাব গো, এই সন্তানটাকে যদি বাহিরে নিয়ে যায়, আমার সন্তানটাকে হত্যা করবে, আমাকে এই মানুষগুলো বাঁচাইতে দিবে না, আমার সন্তানটাকে রাখা যাবে না। আর জনম দুঃখনি মা সইতে পারে না, সন্তানটাকে মনের মতো কইরা আদর করে, বুকের উপরে চাপ দিয়ে কান্দে আর কয়, জাদু রে এমন সময় আইলা রে জাদু, এমন বছরে আইলা জাদু, এই ঘটনা যদি বাদশার ঘরে জইলা যায়, বাদশার লোকেরা জানতে পারে, তাইলে তোমাকে হত্যা কইরা ফালাইব। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল যায় আমার খলিলের মারে জানায়া দে, আমার খলিল রে পাহাড়ের গুহার ভিতরে রাইখা গো, এই পাহাড়ের গুহাটার মুখ বন্ধ কইরা দিয়া জনম দুঃখনি মা বাড়িতে যাইব। আর আমার খলিল রে দেখার দায়িত্ব আমি জিবরাইল রে দিয়া দিলাম, যাও যাও যাও, আমার খলিল রে দেখার দায়িত্ব তোমারে দিয়া দিলাম, তুমি ডিউটি পালন করবা। এইবার গুহারের সামনে কে যেন কই, খলিলের মা, ও মা, আপনার চিন্তা করতে হইব না, আপনার সন্তানকে দেখার মালিক আল্লাহ, আপনি বাড়িতে চইলা যান, আপনার সন্তানরে দেখবে আমার আল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের মা আর দেরি করে না, ফজরের সময় এইবার বাড়িতে চইলা যায়। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মা দিনের বেলায় আসতে পারে না, এই ছোট্ট সন্তানের ক্ষুধা শুরু হয়ে যায়। খোদার জ্বালাই যখন সন্তানে কান্না শুরু কইরা দিছে গো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে জিবরাইল, ও জিবরাইল, আমার খলিলের ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করতে পারবে না, আমার খলিল রে এই মুহূর্তে যাও, তার হাতের আঙ্গুলটা তার মুখের ভিতরে ঢুকাইয়া দাও, তার হাতের নখটা তার মুখের ভিতরে ঢুকাইয়া দাও। এইবার নখটা যখন মুখের ভিতরে একটা আঙ্গুল ঢুকাইয়া দেয়, আমার আল্লাহ মুখ দিয়ে অটোমেটিক মধুর ঝর্ণা প্রবাহিত কইরা দেয়। একটা আঙ্গুল দিয়ে কিতাবের ভিতর উল্লেখ করা হয় মধু বের হয়, 2 নাম্বার আঙ্গুল দেওয়া হয়, ওই আঙ্গুলের ভিতর দিয়ে আমার আল্লাহ দুধের নহর দিয়া দেয়। একটা হলো আসালান মুসাফা, মধুর নদী, মধুর ঝর্ণা। 2 নাম্বারে লাবানান খমিসা, দুধের ঝর্ণা। এ আমার মুরব্বী বাবারা, 3 নাম্বারে আমার আল্লাহ একটা পানি দেয়, মা আনতহুরা, পবিত্র নিয়ামতের পানি, মিষ্টি শরবতের পানি। আমার আল্লাহ 3টা আঙ্গুল দিয়ে 3টা ঝর্ণা প্রবাহিত করেছে। একটা হলো মধু, একটা হলো দুধ, একটা হলো পানি। 3টা নহর আল্লাহ সারি কইরা দিছে। আল্লাহ
আর কলিলের মুখের ভিতরে খাবারের অভাব নাই। জনম দুঃখনী মা সারাটা দিন সন্তানের কথা কল্পনা জল্পনা করে, সন্ধ্যাবেলায় মা জননী এইবার পাগলের মতো আওলা কেসে পাগল বেশে চইলাই আসে সন্তানরে দেখার জন্য। গুহার ভিতরে প্রবেশ করে মা তাকায়া দেখে সন্তানটা এত সুন্দর দেখা যায়। বয়স মাত্র একদিন হয়েছে রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একদিনের বাচ্চার দিকে তাকাইলে মনে হয় 1 মাস বয়স হয়ে গেছে, 1 মাস বয়স হয়ে গেছে। এইবার সন্তানের কাছে হাজির হয়ে যায় গো জনম দুঃখনী মা। সন্তানটারে বুকের দুধ পান করাইতে চায়, এই সন্তানটা বুকের দুধ পান করে না। মা চিন্তা করে সারাটা দিন সন্তানরে খাওয়াইলাম না, অথচ এই সন্তান এখনো খাই না, কারণটা কি? আল্লাহ কয়ে জিবরাইল আমার কলিলের মা সন্তানের জন্য চিন্তা করে খাবার খাইছে নি, মারে দেখায়া দাও আমার কলিলের খাওয়ানোর অভাব নাই। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তুই আমি আল্লাহ। ও জিবরাইল রে, জনম দুঃখনী মায়ের সামনে সন্তানের এই হাতের নখটা মুখের ভিতরে ঢুকায়া দাও। এইবার মা জননী তাকায়া দেখে সন্তান যখন মুখের ভিতরে আঙ্গুলটা নিয়ে যখন শোষণ দিয়া দেয়, একটা আঙ্গুল দিয়া মধুর ঝর্ণা বের হয়, আর একটা আঙ্গুল দিয়া দুধের ঝর্ণা বের হয়, আর একটা আঙ্গুল দিয়া পানির ঝর্ণা বের হয়। জনম দুঃখনী মা সন্তানের বুকের ভিতর আনজায়া কান্দার কয় আমার সন্তান কোনো সাধারণ সন্তান হইতে পারে না, এই সন্তানটা অনেক দামি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে জনম দুঃখনী মা সন্তানের দিকে তাকায়া দেখে 1 মাস বয়সে যেই বাচ্চাগুলো হয়, আমার সন্তানটা মনে হয় 1 মাসে হয়ে গেছে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 3-4 দিন যায়, 5 দিন যায়, এইরকম 21 দিন যখন পার হয়ে যায়, জনম দুঃখনী মা কয় 21 দিনের বাচ্চার দিকে তাকাইলাম, 21 মাসের বয়সের বাচ্চাদেরকে যেমনে দেখা যায় আমার বাচ্চাটাকেও তেমন দেখা যায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জনম দুঃখনী মা কয় আমার সন্তানের মতো এমন সন্তান আর হইতে পারে না। 21 দিন বয়সে যে সন্তান হয়েছে গো, দেখতে দেখা যায় 21 মাসের বাচ্চা এইরকম বষ্ট হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর দেখা যায়। এইবার জনম দুঃখনী মা জননী বাচ্চাটারে বাড়িতে নেওয়ার মতো সাহস পাই না। গভীর রাত্রে এই সন্তানকে রাইখা আবার চইলা যায়, সন্ধ্যা রাতে চইলাই আসে আবার জঙ্গলের ভিতরে পাহাড়ের গুহায়। পাড়া প্রতিবেশীরা 1 দিন 2 দিন 3 দিন এরকম দেখার পরে এইবার তার স্বামীর কাছে ঘটনাটা বইলা দেয়। পাড়া প্রতিবেশী মহিলারা কয় আজর কুমার তুমি রাজ দরবারে তুমি ডিউটি পালন করো, বাড়ির খবর জানো নি? বলে বাড়ির কি খবর? এইবার পাড়া প্রতিবেশী মহিলারা ডাক দিয়া কয় জানো নি তোমার স্ত্রী কি করে গোপনে খবর রাখছো নি? বলে আমার বিবি কি করেছে তোমরা একটু বইলা দাও। বলে তোমার বিবি সন্ধ্যার সময় বের হয়ে যায় জঙ্গলের ভিতরে, আবার শেষ রাতে তোমার বিবি বাড়ির ভিতর আসে, এই জঙ্গলে যায় কারণটা কি? নিশ্চয় তোমার স্ত্রী বুঝি ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। আজর কুমার কয় হইতে পারে না, আমি নিজে দেখতে চাই আমার বিবি যদি ব্যভিচারিণী হয় আমি নিজে হাতে তাকে হত্যা করব। এইবার গভীর রাত্রে তাকে ধরার জন্য এইবার আর রাজ দরবারে যাই না। বিবি কয় আজকে কি তুমি দরবারে যাইবা না? এইবার স্বামী কয় আজর কুমার কয় বিবি গো আজকে আর যাব না, আমি বাড়িতে একটু রেস্ট করব, আরাম করব। এইবার বিবি স্বামীর দিকে বারবার লক্ষ্য করে, বারবার তাকায় আমার স্বামীটা ঘুমাই কিনা। আজর কুমার ঘুমের বাপ দইরা রাত্রি বেলায়
শুয়ে রয়েছে রে ভাই, আর জনম দুঃখী মা সন্তানের জন্য ছটফট করে, কারণ সন্তানের কথা তো মা বলতে পারে না। এই দুনিয়ার বুকে মায়ের মতো ভালোবাসার মানুষ আর হইতে পারে না। জনম দুঃখী মা সন্তানের জন্য পাগল পারা, একটু পরে ছটফট করে। এইবার সন্তানের কথা কল্পনা কইরা স্বামীর দিকে তাকায় দেখে স্বামীর চোখটা বন্ধ। মা জননী আর সহ্য করতে পারে না, ঘরের দরজাটা খুইলা দৌড় মারছে। এইবার মায়ে যখন দৌড় মাইরা দিছে গো, আজর কুমারের পিছনে পিছনে রওনা দেয়। পাড়া প্রতিবেশী মহিলারা আমারে যেই ঘটনা বলছে, যেই ঘটনা বলছে আসলেই তো সত্য। আমার বিবি জঙ্গলের দিকে যায়, কারণটা কি? এইবার স্বামী পিছনে পিছনে যায়, যাইয়া দেখে রে আজর কুমারের স্ত্রী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া এইবার গুহার ভিতরে প্রবেশ করে। এইবার আজর কুমার পিছনে পিছনে তাকায়া দেখে আমার বিবি এই গর্তের ভিতরে ডুই কাগো, সুন্দর একটা ফুটফুটে বাচ্চারে কোলে নিয়ে আদর করে। আজর কুমার ডাক দেখাই বিবি রে, ও বিবি, এই গভীর রাত্রে তুমি জঙ্গলের ভিতরে, গর্তের ভিতরে, গুহার ভিতরে তুমি কার বাচ্চা আদর করো? এইবারে বিবি ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী, আমি কার বাচ্চা আদর করব? আমি তোমার আমার বাচ্চারই তো আদর করি। আদর কুমার কই বিবি রে, তোমার পেটে বাচ্চা আসলো আমি তো বুঝতে পারলাম না। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আপনারে বলি নাই যেই দিন যেই রাত্রিতে আপনি আমাকে আদর করতে গোপনে আসছিলেন, ও স্বামী, ওই দিন থেকে আমি জনম দুঃখী মা গর্ভবতী হই। এইটা আপনার আমার বাচ্চা, এই বাচ্চাটাকে আমি গোপনে রাইখা দিছি। এইটা যদি রাজদরবারে তোমার মালিক জানতে পারে গো স্বামী, আমার সন্তানটাকে হত্যা করবে, আমি মা সইতে পারবো না। আজর কুমার ডাক দিয়া কই বিবি রে, তাড়াতাড়ি দে আমার জাদুটারে আমার কোলের ভিতর দে, আমি জনম দুঃখী বাবা একটু মনের মতো করে আদর করতে চাই। এইবার সন্তানরে যখন কোলে নেয়, সন্তানটারে বুকের ভিতর আনজায়া নেয়, ডাক দিয়া কই বিবি রে, এই বাচ্চার বয়স কয় বছর? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, এই বাচ্চাটার বয়স মাত্র 21 দিন। এইবার আজর কুমার কয় না, না হইতে পারে না, 21 দিনের বাচ্চা কোনোদিন এত বড় হইতে পারে না। এইবার জনম দুঃখী মা আল্লাহর খলিল রে ডাক দিয়া বুকের ভিতরে আনলাইয়া দইরা কয় স্বামী গো, সত্য কথা বইলা দিলাম গো স্বামী, আমার জাদুর বয়স মাত্র 21 দিন, অথচ দেখতে মনে হয় 21 মাসের বাচ্চা। এইবার আজর কুমার ডাক দিয়া কয় এই বিবি রে, এই ঘটনা কি কেউ জানতে পাইছেনি? এই ঘটনা কারো কাছে বলছনি? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, কেউ কই জানে না, আজকে মাত্র আপনি জানতে পারলেন না। আজর কুমার কয় বিবি রে, আমার সন্তানরে জঙ্গলের ভিতর রাখা যাইব না, এই জঙ্গলে বিষধর সাপ থাকতে পারে, সাপে তারে ধ্বংস করতে পারে। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আমি বুঝা পালাইছি গো স্বামী, আমার সন্তানরে সাপেও ধ্বংস করতে পারবে না, বিষধর কোন পোকায় আমার সন্তানরে খাইতে পারে না। যারে মাটিতে সই না, জমেতে খাই না, তারে নবীর প্রেমিক সেই জনাম। আজর কুমার ডাক দিয়া কয় ও বিবি, আমার সন্তানরে আর এইখানে রাখবো না, বাড়িতে নিয়ে যাইব। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার সন্তানটাকে যদি বাড়িতে নেওয়া হয়, এই ঘটনা যদি রাজদরবারে বাদশা জানতে পারে, নমরুদের কানে যদি চইলা যায়, এই সন্তানটাকে হত্যা করবে। ও স্বামী জানেননি, আমার সন্তানটারে যদি হত্যা করা হয়,
হয়, আমি জনম দুঃখনি মা আর ঠিক থাকতে পারবো না, আমার সন্তানের কারণে আমি মাও মারা যাব। এইবার আজরে কুমার ডাকে দিয়া কয়, এই বিবি রে, ও বিবি, আমি তোমারেও হারাইতে দেব না, আমার বাচ্চারেও হারাইতে দেব না। বলে কেমনে কেমনে কি করব? আজরে কুমার কয়, এই বিবি রে, বাদশা নমরুদ তো ঘোষণা দিছে 1 বছরের ভিতর কোন বাচ্চা যদি দুনিয়াতে আসে ওই বাচ্চারে হত্যা করা হইব। ও বিবি, আমার সন্তানের বয়স মাত্র 21 দিন হয়েছে রে, অথচ এই বাচ্চারে দেখলে 21 দিন মনে হয় না, দেখতে মনে হয় বাচ্চার বয়স হয়েছে 2 বছর। ও বিবি রে, আমি বইলা দিলাম আমার সন্তানটারে বাড়িতে নিবা, আর মানুষে যদি প্রশ্ন করে তাইলে তুমি বইলা দিবা এই সন্তানের বয়স 2 বছর হয়ে গেছে। আর আমি বাদশারে বইলা দেব, বাদশা গো, ও বাদশা, 1 বছরের মধ্যে যদি কোনো বাচ্চা হয় ওই বাচ্চারে হত্যা করতে হইব, কিন্তু আমার বাচ্চার বয়স তো 1 বছর না, একটু তাকায়া দেখেন। এইবার জনন্ত করে মা সন্তানদের যখন বাড়িতে নেওয়া হয় রে ভাই, এই ঘটনা চইলা গেছে রাজ দরবারে। বাদশা নমরুদ কয়, কারণে কি? এই জগতের মধ্যে একজনের ছেলে সন্তান হয়েছে, খবর জাননি? জ্যোতিষদেরকে ডাকে দেয়া হয়, তোমরা বলো সন্তানটা দুনিয়াতে আসেনি? জ্যোতিষরা কয়, এই বাদশা গো, যেই সন্তানটা আপনার শত্রুতা করবে, ও বাদশা, ওই সন্তানের বয়স 21 দিন পার হয়ে গেছে, 21 দিন পার হয়ে গেছে। এইবার বাদশা নমরুদ কয়, এই সন্তানটাকে তালাশ করা হোক। এইবার যায় আজর কুমারের বাড়িতে, বাদশা নমরুদ যাইয়া কয়, তোমার সন্তান দেখতে চাই। আজর কুমার তার সন্তানটাকে বের কইরা এইবার বাদশার সামনে যখন দাঁড় করায় দিছে গো, বাদশা কয়, এই বাচ্চার বয়স কত? এইবার আজর কুমার কয়, 2 বছর। বলে না না না, আমি যেই বাচ্চা তালাশি করি রে, এই বাচ্চার বয়স 2 বছর হইতে পারে না, এই বাচ্চার বয়স মাত্র 21 দিন পার হয়েছে, অতএব বুঝা পালাইছি তোমার বাচ্চা আমার ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা, সইতে আমি পারি না, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি 2 জন সফর সঙ্গীকে সাথে নিয়ে রওনা দেয়, 2 জন সফর সঙ্গী সাথে নিয়ে রওনা দেয়। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি 2 জনকে সাথে নিয়ে যাইতে 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 অনেক দূর চলে যায়, যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে 2 জনের ক্ষুধার্ত শুরু হয়ে যায়। ক্ষুধার জ্বালায় একজন আর একজনের কাছে কয়, বন্ধু রে, ও বন্ধু, ক্ষুধার জ্বালা সইতে পারি না। বন্ধু কয়, বন্ধু রে, ও বন্ধু, আমাদের সাথে তো হুজুর আছে, আমাদের হুজুরের কাছে কথা বলতে হইব। এইবারে এক বন্ধু যা কয়, হুজুর, এই মরুভূমি রাস্তা দিয়া বালির ভিতর দিয়া হাইটা হাইটা আসতে অনেক কষ্ট হয়, এই রোদের কারণে আমাদের গলাটা শুকায়া গেছে গো হুজুর, একটু পানির প্রয়োজন, পানির দরকার, একটু খাওন চাই। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, সফর সঙ্গীরা রে, যদি খাবার চাইতে হয় আমার মালিকের কাছে চাইতে হইব। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন।
চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার আল্লাহ হইল রিজিক দাতা, আমার আল্লাহ যারে ইচ্ছা রিজিক দেয়। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কয়ে সবর এই সঙ্গীরা রে, যদি রিজিকে চাইতে হয় আমার মালিকের কাছে চাইতে হইব। দুইজন মিলে কান্দে আর কয় হুজুর আমরা হইলাম পাপী তবে গুনাহগার, আমরা হইলাম গুনার আসামি গো হুজুর, আমরা চাইলেই কি আল্লাহ দিবে? ও হুজুর জীবনে এত পাপ করেছি গো হুজুর, জীবনে এত গুনাহ করেছি, আজকে মালিকের কাছে আমরা রিজিক চাইলেও তো রিজিক পাই না। আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহর কাছে একটু চান। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটা গাছের নিচে বইসা দুইটা চোখের পানি সাইরা দিয়া কয় আল্লাহ ও মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ গো মালিক তুমি তো আসমানের মালিক, আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি তো রিজিক দাতা। আমার সফর সঙ্গীরা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করে গো, আল্লাহ একটু রিজিকের ব্যবস্থা কইরা দাও। এমন সময় আমার আল্লাহ জানায়া দেয় জিবরাইল রে, ও জিবরাইল আমার শেখ সাদীর সফর সঙ্গীরা ক্ষুধার জ্বালায় কান্দে, এই মুহূর্তে আমার কাছে দরখাস্ত জানায়, এইবার তাদের জন্য রিজিকের ব্যবস্থা করতে হইব। গায়েবী একটা আওয়াজ শুরু হয়ে গেছে গো, আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি জোহরের নামাজ আদায় কইরা এইবার গাছের নিকটে বৈশা, গাছের নিচে ছায়ার মধ্যে বৈশা কান্দে আর কয় আল্লাহ রিজিক দাও। এমন সময় একটা আওয়াজ আসে, ও শেখ সাদী রে তোমরা রিজিক চাইলাই আমার আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা কইরা পালাইছে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কয় আমরা রিজিক পাবো কোথায়? একটা আওয়াজ আইলো হুজুর যেই গাছের নিচে বসে আপনি জোহরের নামাজ আদায় কইরা রিজিক চাইছেন গো, ওই রকম আর একটা গাছ পশ্চিম দিকে তাকায় দেখেন, দেখা যায় ওই গাছের নিকটে যাইবেন, ওই গাছের পাতা ছিঁড়বেন, ওই পাতাগুলো আপনারা খাইবেন, ওই পাতাটা খাইলে ক্ষুধার জ্বালা দূর হয়ে যাইব, ওই পাতা খাইলে পানি পিপাসা দূর হয়ে যাইব। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবী বাসি ও, মরণ কালে নবী আমার দেখা দিব। খায় খায় জানের চাইতে বেশি ভালো নবী বাসি ও, মরণ কালে নবী আমার দেখা দিব। নবী সারা ওই কবরে, নবী সারা ওই
কবরে নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি খাবার চাই, আমার আল্লাহ গাছের পাতার ভিতরে রিজিক দিয়া দিছে গো। তিনজন মিলে এইবার যখন গাছের পাতাগুলো খায়, মরুভূমির ভিতরে এইবার যেই গাছের পাতাগুলো খাইছে রে ভাই, তিনজনের মধ্য থেকে একজনের এইবার ক্ষুধার যন্ত্রণা দূর হয় না, একজনের মধ্যে পেটের ব্যথা শুরু হয়ে যায়, ক্ষুধার জ্বালা দূর হয় না। এইবার তিনি কান্দে আর কয় হুজুর কি খাইলাম, ক্ষুধার জ্বালা তো দূর হয় না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় সাপর এই সঙ্গীরা রে, আমি যেই খাবার খাইলাম আমার তো ক্ষুধার জ্বালা নাই, আমার তো পানি পিপাসাও নাই, তোমার কেন এত কষ্ট হয় কারণটা কি? এইবার ছটফট করতে করতে জমিনের মধ্যে লুইটা পইরা যায়, হাত আগের মতো নাড়াচাড়া করে না, পা আগের মতো চলে না, চোখটা বড় বড় হয়ে যায়, আগের মতো আর কথা বলতে পারে না, চোখটা বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বের হয়। এইবার মৃত্যু সজ্জায় কাতরাইতে সার কান্দে আর কয় হুজুর আর সইতে পারি না, আর সইতে পারি না, আমার তো মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এইবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় এই সফর সঙ্গী রে, ও সফর সাথীরা, আমার তো কষ্ট হয় না, তোমার কেন এই জায়গাটা এত কষ্ট হয় কারণটা কি? এইবার সেই ব্যক্তিটা মৃত্যু সজ্জায় পইরা গেছে গো, দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে, আর পাশের বন্ধুরে ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু, তুমিও তো গাছের পাতা খাইলা, তোমার কি পেটের ক্ষুধা দূর হয়েছে নি? ও বন্ধু, তোমার কি পানি পিপাসা দূর হয়েছে নি? বন্ধু কান্দে আর কয় বন্ধু রে, ও বন্ধু, এই গাছের পাতাটা খাওয়ার সাথে সাথে আমার পেটের ক্ষুধা দূর হয়ে গেছে, আমার আর পানি পিপাসা পর্যন্ত নাই। এইবার 3 নাম্বার বন্ধু ছটফট কইরা জমিনে পইরা গেছে গো, হাত উপরে তুলতে চায় আর তুলতে পারে না, পা দিয়ে হারতে চায় আর পা চলে না, চোখটা বড় বড় হয়ে যায়, জিহ্বাটা বের হয়ে যায়, এইবার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে, মৃত্যু সজ্জায় কাতরাইতে কাতরাইতে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। আরে নিঃশ্বাসটা যখন এই বন্ধ হয়ে গেছে গো, প্রাণ পাখি উড়াল দিয়া গেছে রে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি 2 নম্বর সফর সঙ্গীরে ডাক দিয়া কয় ও সফর সঙ্গী, আমাদের 3 নম্বর সফর সঙ্গী কেন এরকম ভাবে মৃত্যু সজ্জায় কষ্ট পাইয়া মারা গেল, কারণটা কি তুমি খবর জানোনি? বলে হুজুর জীবনে কত মানুষ মরতে দেখলাম, এই ব্যক্তির মতো এত কষ্ট পাইতে দেখি নাই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল তো সবার খাইতে হইব, সবাই মৃত্যুবরণ করব, তুমিও করবা আমি করব, কিন্তু আমাদের 3 নম্বর সফর সঙ্গী এত কষ্ট পাইল কারণটা বুঝে আসে না, এত কষ্ট কেন পাইল, তার মৃত্যুর সময় কেন এত যন্ত্রণা হইল? এইবার 2 নম্বর সফর সঙ্গী কান্দে আর কয় হুজুর গো, ও হুজুর
আমি তারে ভালো কইরাই চিনি, আমি তার সাথে অনেক ঘোরাঘুরি করেছি, তার সাথে আমি অনেক সময় দিয়েছি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, হে সফর সঙ্গী রে, তোমার বন্ধু কেন এত কষ্ট পাইলে এই কারণটা আমি জানতে চাই। এইবার 2 নম্বর সফর সঙ্গী কান্দে আর কয়, হুজুর গো হুজুর, আমার বন্ধু আমি যখন দেখতাম বেশিরভাগ সময় নেশা করতো, আমার বন্ধু বেশিরভাগ সময় মদ পান করতো, আমার বন্ধু নেশা অবস্থায় বাড়িতে যাইতো, বাড়িতে যাইয়া তার মারে কষ্ট দিত, বাবারে কষ্ট দিত। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে মা বাবাকে এহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। এই ম্যাক্সিমাম সন্তানরা যারা নেশা করে তারা মা বাবারে ভালোবাসতে পারে না, তারা মা বাবারে কষ্ট দেয়। এই সন্তানটা নেশা কইরা বাড়িতে যাইয়া মায়েরে কষ্ট দিত, বাবারে কষ্ট দিত, টাকার জন্য এই সন্তানটা নেশা অবস্থায় বাড়িতে যাইয়া বাপটারে নিজে হাতে হত্যা করছে। এই সন্তান নিজে যাইয়া মাটারে হত্যা কইরা তার সাংসারিক যেই সম্পদগুলো ছিল বিক্রি কইরা এই টাকা নিয়ে বিভিন্ন জায়গায় সফরে যাইয়া বিভিন্ন জায়গায় নেশা কইরা টাকাগুলো সম্পদগুলো নষ্ট কইরা আবার দেশে যখন অনেক দিন পরে ফিরেছে, ফেরার পরে আর নেশা করবে, টাকা নাই। হুজুর আমার চোখে দেখলাম এই সন্তানটাই আমার এই বন্ধুটা এইবার টাকার জন্য তিনি রাস্তায় বের হইত, এই মরুভূমির রাস্তা দিয়ে যতগুলো ব্যবসায়ী যাইত গো হুজুর, নেশার টাকার জন্য এই ব্যবসায়ীদের কাছ থেকে মাল সম্পদ গুলো ছিনে আনিত, যারা দিতে চাইতো না তাদেরকে হত্যা করত। এই জন্য আমার নবী, দয়াল নবী, মায়ের নবী বলেছে, ভালো করে শুইনা নাও, যদি কোনো ব্যক্তি হারাম খাইয়া, যদি কোনো ব্যক্তি হারাম খাইয়া রক্ত মাংস গড়ায়, আল্লাহর রাসূল বলছে এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। দুনিয়াতে তো সুখ নাই রে, মরার পরেও সুখ নাই। এইবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, সফর সঙ্গী রে, এই মানুষটার মতো মৃত্যু তো আমি কাউরে দেখি নাই, এত যন্ত্রণা এত কষ্ট পায় এই মানুষটার মতো মৃত্যু আমি দেখি নাই। আমি বুঝা পালাইছি এই ব্যক্তির পাপের সাজা দুনিয়াতে আমার আল্লাহ দেওয়া শুরু কইরা দিছে, এই মৃত্যুর সময় পাপের শাস্তি পাইছে গো, এইটা এখনো দূর হয় নাই। না জানি কবরে কি উপায় হইব, না জানি ওই জায়গাটায় তার কি উপায় হইব, ওইখানে তো কোনো বন্ধু নাই, ওইখানে তো কোনো বান্ধব নাই, ওইখানে আপন বলতে কেউই নাই, ওই কবরের ভিতর কাউরে তালাশি করে পাওয়া যাইব না। এইবার বন্ধু কয়, হুজুর গো হুজুর, আমার বন্ধুর সাথে আমি ঘোরাফেরা কইরা আমার বন্ধু মানুষ হত্যা করত, আমিও তার সাথে সঙ্গ দিয়া মানুষ হত্যা করেছি। আমার বন্ধু পাপ কাজ করত, আমিও পাপ কাজ করেছি। হুজুর আমার বড় ভয় হয়, ও হুজুর, আমার বন্ধু পাপের কারণে এত কষ্ট পাইল, মৃত্যু যন্ত্রণায় ছটফট করলো, না জানি আমার নসিবে কি হয়, না জানি মৃত্যুর সময় আমার কোন করানো হয়, না জানি আমার কি কষ্ট হইবা, আমার তো ভয় লাগে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই সফর সঙ্গী রে, এই দুনিয়াতে যদি পাপ কাজ করা হয় আমার আল্লাহ হিসাব নিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে হাত দিয়া, এই হাতটা তার সাক্ষী দিবে, পা দিয়া যদি হাইটা যায় পাপ কাজ করা হয় পা সাক্ষী দিবে, জিহ্বাটা বন্ধ হয়ে যাইব, চোখ দিয়ে আমরা তাকায় তাকায় যদি পাপ কাজ করি এই চোখটা পর্যন্ত সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চক্ষু তোমার সাক্ষী দিয়া দিব। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়,
যেই ব্যক্তি পাপ কাজী করবে গো, হারাম খাইয়া যদি এই দেহটা গড়াইয়া ফালায়, মৃত্যুর সময় শাস্তি হইব, কবরেও তার শাস্তি হইব। এইবার সফর সঙ্গীটা কান্দে আর কই, হুজুর আমার বন্ধু মানুষ হত্যা করেছে, আমিও তো কোনো পাপ কম করি নাই, আমিও তো কম করি নাই, আমিও তো অনেক মানুষ হত্যা করেছি, আমিও তো অনেক পাপ কাজ করেছি, আমার কি উপায় হইব? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, সফর সঙ্গী রে, তোমার বন্ধু কি তওবা করেছে? তোমার বন্ধু কি তওবা করেছে? তোমার বন্ধু মৃত্যুর আগ মুহূর্তে কি তওবা করেছে? বলে হুজুর, আপনার সাথে যখন সফরে রওনা হই, আপনার সফরে যখন আমি যোগদান করব, ওই মুহূর্তে আমি তওবা করেছি। আল্লাহ তো বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ক্ষমা করে, এতে কোনো সন্দেহ নাই। সফরের সঙ্গী কান্দে আর কয়, হুজুর ও হুজুর, আমার জীবনে আমি পাপ কাজ করেছি, কিন্তু আপনার সাথে সফরে আসার সময় আমি খাঁটি দিলে তওবা করেছি, আমার বড় ভয় হয়, আমার আল্লাহ আমারে ক্ষমা করেছে নিয়ে। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, জগৎবাসীরা রে, পাপ কাজ যদি করা হয়, আরে খাঁটি দিলে যদি মালিকের কাছে তওবা করা হয়, আমার আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহ মাফ কইরা দেয়। যদি মৃত্যুর সময় কোনো ব্যক্তি তওবার দরজা কোন কোন সময় বন্ধ থাকে আমরা অনেকেই জানি না। মানুষের জীবনে দুইটা সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়, যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর যখন মানুষ মৃত্যু শয্যায় কাতরাবে, আমরা মনে করি যে ওই মুহূর্তে কালেমা পড়ালে বুঝি কাজে আসবে না, ওই সময়টাও তওবার দরজা বন্ধ হয়ে যায়। এই জন্য সময় থাকতে তওবা আগে করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আল্লাহ বলে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। এমন একটা জামানায়, যে এই জামানায় মানুষ বেচা কিনা হইতো, ভালো করে শুই না নাও, দুনিয়ার মুখে মানুষ বেচা কিনা হইতো, ওই জামানায় এমন একটা গোলাম ছিল, এমন একটা মানুষ ছিল, যেই মানুষটা বিক্রি হইব, কিন্তু ওই মানুষটার জীবনে তিনটা শর্ত দিত। ওই মানুষটা যার কাছে বিক্রি হইব বলতো, আমার তিনটা শর্ত আছে। আরে যেই মুনিবেরাম গোলাম কিনার জন্য বের হইয়া গেছে গো, বাজারে যাইয়া মানুষ কিনবে, এমন একটা মানুষকে দেখার পরে পছন্দ হয়ে যায়, ওই মানুষটা কান্দে আর কয়, মুনিব আপনি আমারে কিনতে চান, আর আমিও আপনার কাছে বিক্রি হতে চাই। ও মুনিব, আমারে কিনতে হইলে, আমারে যদি নিতে চাও, আমার তিনটা শর্ত মানতে হবে, আমার লাইফে আমি তিনটা শর্ত দিতে চাই। মুনিব কয়, গোলাম রে, ও গোলাম, তিনটা শর্ত তুমি কি শর্ত দিতে চাও, কি শর্তের কারণে তুমি বিক্রি হতে চাও, ভালো করে জানতে চাই। এইবারে গোলাম কান্দে আর কয়, মুনিব এক নম্বরে যখন আজান হইব আমাকে ছুটি দিতে হইব, আমার কানে যখন আজানের দুনিয়া এসে যাইব, মুনিব আমাকে নামাজের জন্য সময় দিতে হইব। আমার আল্লাহ কয়, যারা নামাজ পড়বে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এইবারে গোলাম কান্দে আর কয়, হে মুনিবি গো, আমার মরণের কথা স্মরণ হইলে আমি থাকতে পারি না, মরণ নামক কথা আমার মনে পইরা যায়, আমার বড় ভয় হয়, কারণ এই দুনিয়াতে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু কবরে কাউরে পাওয়া যাইব না, এই জন্য মরণরে আমি ভয় পাই। ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর,
ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, ওয়াসিনে পুরো ঠিকানা তোমার যাইবা ওয়াসিনেপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনেপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনেপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইব না দিয়া খবর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, হঠাৎ করে উইরা যাইব না দিয়া খবর। আরে মুনিবের ভিতর মায়া লাইগা গেছে গো, মুনিব চিন্তা করে এই মানুষটা তিনটা শর্ত দিছে, এক নাম্বার শর্ত হইল সে নামাজে পড়তে চায়, এই মানুষটা নামাজের পাগল। গোলাম কান্দে আর কয় মুনিব আজানের সময় হইলে আমাকে সময় দিতে হইব, আমি নামাজ আদায় করব। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া, রাওয়াহুল বুখারী। যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমার দয়াল নবী মায়ার নবী বলেছে তার কোনো গুনাহ থাকতে পারে না। গোলাম বলে হুজুর ও মুনিব আমারে যদি নিতে হয় আমাকে নামাজের সময় দিতে হইব। মুনিব কয়ে গোলাম 2 নাম্বার শর্ত কি, 2 নম্বরে কি চাও? বলে হুজুর গো মুনিব আমারে যদি নিতে হয় 2 নাম্বার শর্ত হইল সারাদিন আমারে যত পরিশ্রম করতে দেন আমি পরিশ্রম করব, কিন্তু রাত্রিতে আমি কোনো পরিশ্রম করতে পারবো না, রাত্রিতে আমারে কোনো কাজ দিতে পারবেন না। এইবার মুনিব কয় 2 নাম্বার শুনলাম, 3 নম্বরে তুমি কি চাও? বলে হুজুর 3 নম্বরে আমাকে একটা কামরা দিতে হইব, আমার জন্য একটা রুম বরাদ্দ করতে হইব। মুনিব কয় গোলাম রে ও গোলাম তুমি সারাটা দিন বকরি চড়াইবা, দুম্বা চড়াইবা, তোমার জন্য আবার এক্সট্রা কেন রুমের প্রয়োজন? এইবার গোলাম কয় হে মুনিব গো আমারে একটা রুম দিতে হইব, কামরা দিতে হইব, সেই রুমের মধ্যে কেউই থাকতে পারবে না, আমি একা থাকবো, আমার জন্য একটা রুম বরাদ্দ করতে হইব। মুনিব কয় জীবনে কত মানুষ কিনলাম গো, এমন গোলাম তো আমার জীবনে পাই নাই যেই গোলাম 3টাই আমার শর্ত দেয়। এইবার মুনিব বলে তোমার 3টা শর্তই আমি মাইনা নিলাম, তবু আমি তোমারে নিতে চাই আমার বাড়ির মধ্যে। এইবার মুনিব গোলাম রে কিনা বালাইছে গো, গোলামটার সাথে নিয়ে বাড়িতে যায়, আমার আল্লাহর নীলা গালা বোঝা যায় না। সারাটা দিনে গরু দিয়া, দুম্বা দিয়া, ছাগল দিয়ে তারে পাঠাইয়া যায় মরুভূমির ময়দানে, সারাটা দিন পরিশ্রম কইরা সন্ধ্যাবেলায় বকরিগুলো বাড়িতে নিয়ে আসে গো। বকরিগুলো এইবার ঘরের মধ্যে বন্দি কইরা এইবার মুনিবের কাছে যাইয়া কান্দে আর কই মুনিব গো ও মুনিব
মুনিব আমি আপনার কাছে রুমের কামরার জন্য আমি শর্ত দিয়েছিলাম, আমার জন্য রুম বরাদ্দ করাই আসেনি। মুনিব কয় গোলাম রে, আমার তো একটা নয় দুইটা নয়, আমার অনেকগুলো রুম আছে, অনেকগুলো কামরা আছে, চলো যাই তোমারে দেখাইতে চাই। এইবার মুনিব গোলামের সাথে নিয়ে প্রতিটা রুমে রুমে ঘুরাই রে ভাই, ভিআইপি রুম গুলো দেখানো হয়। মুনিব চিন্তা করে আমার জীবনেতে এমন গোলাম পাই নাই যে আমার শর্ত দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছে, এর শর্তের কারণগুলো আমি জানতে চাই। এই জন্য মুনিব ভালো ভালো ভিআইপি রুমের মধ্যে নিয়ে বলে কোন রুমটা তোমার প্রয়োজন। গোলাম কয় মুনিব গো মুনিব আমি যেই রুমের দরকার, আমি যেই রুমটা নেব এমন রুম তো আমি ভিআইপি রুমের প্রয়োজন নাই, আমাকে একটা নরমাল একটা সিম্পল একটা রুমের দরকার। এইবার মুনিব আর একটা রুমের মধ্যে কামরার মধ্যে হাজির করে, যেইটা ছিল নরমাল কামরা। এইবার গোলাম কয় মুনিব গো ও মুনিব আমার ভিআইপি রুমের দরকার নাই, আমাকে যেই নরমাল একটা রুম দেখানো হয়েছে, কামরা দেওয়া হয়েছে, এই কামরাটাই আমার চয়েস হয়ে গেছে। এইবার মুনিব কয় জীবনে কত গোলাম পাইলাম রে, এমন গোলাম পাইলাই, আজকে কেমন মানুষ পাইলাম, ভিআইপি রুম দিতে চাইলাম নাই না, কারণটা তো বুঝে আসে না। এইবার ভাঙ্গা একটা জীর্ণ শীর্ণ রুমের ভিতরে তাকে যখন দেওয়া হয়, রুমের ভিতরে চাইয়া গো আল্লাহর বান্দা গোলাম রুমের দরজাটা বন্দি কইরা দিয়া রে, এই রুমের ভিতরে বইসা বইসা আমার আল্লাহর জিকির করে। রুমের মধ্যে বইসা বইসা আমার আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকতেছে। আরে সিজদাই পয়রা গুনগুন কইরা কোরআন তিলাওয়াতি করে রে, এত মজা লাগে, এত মজা লাগে। আমার আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। হতে পারে বিল্ডিং, হতে পারে পাঁচতলা, হতে পারে দশতলা, হতে পারে গাছতলা, যেখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। গোলাম ভাঙ্গা রুমের ভিতরে বইয়া বইয়া জিকির করে গো, একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, এরকম অনেক দিন পার হয়ে যায়। মুনিবের স্ত্রী কয় স্বামী গো সারাদিন যেমন তেমন রাতে হলে আমি একটা গ্রান পাই, যেই গ্রানটা আগে পাই নাই গো স্বামী, এমন একটা গ্রান আমার এই বাড়ির ভিতর পাওয়া যায়। বলে কিসের গ্রান পাও? বলে স্বামী গো আমাদের যেই গোলামটা নিয়ে আইছেন, যেই মানুষটা আমাদেরকে বাঙ্গা ঘরের ভিতর রাখা হয়, ওই মানুষটারে সেই দিন নিয়ে আইছেন বাড়ির মধ্যে গো স্বামী, ওই দিন থেকে আমাদের রুমের মধ্যে আমি ঘ্রাণ পাই, আমার বাড়ির ভিতর রাত্রিতে আমি ঘ্রাণ পাই। এইবার মুনিব কয় বিবি রে ও বিবি, আমার জীবনে আমি অনেক গোলাম পাইছি, এরকম গোলাম তো পাই নাই, আমার তিনটা শর্ত দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছে। বাড়ি ঘরের ভিতরে যাইয়া গো আল্লাহর বান্দা গুনগুন কইরা কোরআন তিলাওয়াত করে। যেই সময় কোরআন তিলাওয়াত করা হয় মাথার উপরে আর ছাদ থাকে না, মাথার উপরে ছাদটা ব্রাস্ট হইয়া দুই দিকে সইরা যাইয়া আমার আল্লাহর আসমানের ঝিকিমিকি তারকার গুলো আওয়াজ দেয়, ওই ঝিকিমিকি তারকার আলোগুলো রুমের মধ্যে প্রবেশ করে। এত সুন্দর গান ওই রুমের মধ্যে আওয়াজ হয়, এত সুন্দর গান পাওয়া যায়, এত সুন্দর করে গুনগুনা আওয়াজ পাওয়া যায় যে এটা অন্য কোন রুমের মধ্যে পাওয়া যায় না। মুনিবের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যে আয়োজনের মধ্যে অনেক বন্ধু বান্ধবরে দাওয়াত দেওয়া হয়, অনেকগুলো ভিআইপি মেহমানরে দাওয়াত দেওয়া হয়। সব
মানুষগুলো বাড়ির ভিতরে আসে, দাওয়াতে খাইতে বইসা মানুষগুলো ভিতরে প্রবেশ কইরা কয় বন্ধু রে, ও বন্ধু তোমার বাড়িতে আমরা এর আগেও তো অনেকবার আইছি, ও বন্ধু এত সুন্দর গ্রাম তো তোমার বাড়িতে পাই নাই, এত সুন্দর গ্রাম তো তোমার বাড়িতে কোনোদিন হয় নাই, এখন কেন পাওয়া যায়? মনিবে মুস্কি মুস্কি হাসে, এইবার মুস্কি মুস্কি হাসে আর কয় বন্ধু রে, ও বন্ধু আমার বাড়িতে আমি এমন একটা গোলাম রাইখা দিছি গো, ওই গোলামটা সেই দিন আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করছে, ওই দিন থেকে আমার বাড়ির ভিতরে এত সুন্দর গান পাওয়া যায়, যেই গানটা অন্য কোথাও পাওয়া যায় না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার মুনিবের মনের ভিতর আনন্দ শুরু হয়ে গেছে রে। রাত্রি বেলায় সবাই যার যার মতো যখন বিদায় হয়ে যায়, গোলাম এইবার বাড়ির মধ্যে প্রবেশ করে, গোলাম ঘরের ভিতরে প্রবেশ করে, মুনিবের চোখে আর ঘুম নাই। মুনিবে চিন্তা করে যতগুলো মানুষ আমার বাড়িতে ভিআইপি মেহমান আসছে, সবাই আমার বাড়ির ভিতর গ্রাম পাইছে, কারণটা আমি জানতে চাই, কেন হইল কেন হইল? এইবারে গোলাম রুমের ভিতরে যাইয়া গো, গোলাম সিজদায় পইরা গুনগুন কইরা কোরআন তেলাওয়াত করে। এইবার মুনিবের চোখে ঘুম নাই, মুনিব এই গোলামটাকে দেখার জন্য এইবার রাত্রিতে দরজার ফাঁক দিয়ে তাকাইছে, জানালার ফাঁক দিয়ে তাকাইয়া রুমের দিকে লক্ষ্য কইরা দেখে গো, যেই রুমের ভিতরে একটা লাইটের ব্যবস্থা নাই, যেই রুমের ভিতরে লাইটের কোনো ব্যবস্থা করা হয় নাই, অথচ ওই রুমের ভিতরে আলো চলে। মুনিবি কয় আমার জীবনে এত আলো দেখি নাই, এত সুন্দর আলো দেখা যায়। আমি রুমের ভিতরে লক্ষ্য কইরা দেখলাম এই রুমের ভিতরে এত সুন্দর ঝিকিমিকি আলো জ্বলে গো, উপরে সুন্দর ঝিকিমিকি সামিয়ানা দেখা যায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। এইবারে গোলাম কোরআন তিলাওয়াত করে, মুনিব তাকায়া দেখে এই ঘরের ভিতরে এত সুন্দর আলো দেখা যায়, এই ঘরের ভিতরে চাঁদ দেখা যায় না, এই ঘরটার ভিতরে আকাশের তারকায় আলো দিতেছে, এই ঘরের ভিতরে চিকিমিকি ফুল দেখা যায়, সামিয়ানাটা চিকিমিকি করে এত সুন্দর দেখা যায়। মুনিব দেইকা দৌড়ায়া ঘরের ভিতরে যাইয়া কয়, এই বিবি রে, ও বিবি আমার জীবনে তো কত মানুষে আমি রাখলাম, ও বিবি জীবনে কত গোলাম রে আমার বাড়ির ভিতরে জায়গা দিলাম, কিন্তু এমন মানুষ পাই নাই, যেই মানুষের মতো মানুষ আর আমি কোনোদিন দেখি নাই। বিবি কয় স্বামী গো কি এমন দেখলেন, কারণটা কি কি পাইছেন? বিবির দিকে তাকায়া মুনিবি কয়, বিবি রে, ও বিবি এই গোলামটা আমার কাছে তিনটা শর্ত দিছে, আমি তার তিনটা শর্ত মাইনা নিয়েছি। এক নম্বরে বলছে আজান হইলে তাকে সময় দিতে হইব নামাজের, দুই নম্বরে এই গোলামটার সময় দিতে হইব, রাত্রি বেলায় কোনো কাজ দেওয়া যাবে না, তিন নম্বরে তাকে একটা রুম দিতে হবে, কামরা দিতে হইব। ও বিবি তিনটা শর্ত আমি মাইনা দিছি রে। বলে আপনি মানার পরে কি পাইলেন? বলে বিবি রে, ও বিবি তুমি যে গ্রান পাও, এত সুন্দর গ্রান পাও, এই গ্রানটা আমাদের গোলামের কারণে পাওয়া যায়। ও বিবি জানোনি, আজকে আমি গোলামের ঘরের দিকে তাকাইলাম, এই ঘরের ভিতরে এত সুন্দর আলো দেখা যায়,
যে আলোটা দুনিয়ার কোনো আলো না, আসমানের তারকাগুলো ঘরের ভিতরে ঝিকিমিকি করে। ও বিবি, আমার ঘরের ছাদ দেখা যায় না, অথচ আসমানের তারকা দিয়া ছাদ বানানো হয়। ও বিবি জানো শুনি, এই ঘরের ভিতরে ঝিকিমিকি আলো দেখা যায়, এই ঘরটার ভিতর থেকে ঘ্রাণ পাওয়া যায়। বিবি কয় স্বামী গো, আমারও দেখতে বড় মন চায়। এইবার স্বামী স্ত্রী দুইজন ঘরের পাশে দাঁড়ায়া দেখে গো, এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় আর এত সুন্দর আলো দেখা যায়। বিবি এইবার স্বামীর দিকে তাকায় কয় স্বামী গো, জীবনে কত মানুষে দেখলাম, কত গোলাম তো আপনি রাখলেন, এরকম তো কোনোদিন দেখি নাই, কারণটা কি? ও স্বামী, ঘরের ভিতরে আলো দেখা যায়। ও স্বামী গো, একবার দরজাটা খুইলা দেন নাই, আমি একটু ভিতরে প্রবেশ করতে চাই। ঘরের দরজায় যখন টুকা মারা হয়ে গেছে গো, গোলামি এইবার ঘরের দরজা খুইলা ডাক দিয়া কয় মুনিব, আমি আপনার কাছে 3টা শর্ত দিছিলাম গো মুনিব। আজান হইলে আমারে নামাজের সময় দিতে হইব, রাত্রিতে আমারে কোনো কাজ দেওয়া যাইব না। ও মুনিবি গো, আমারে এক্সট্রা একটা কামরা দিতে হইব। আজকে আমারে যে রুমের ভিতরে রাইখা দিছেন গো মুনিব, এই গভীর রাত্রে আপনি কেন আমারে ডাক দিলেন? আপনি কেন আমারে ডাক দিলেন? কারণটা কি? আমারে তো কাজ দেওয়ার কোনো কথা না। মুনিবে ডাক দিয়া কয় গোলাম রে, ও গোলাম, তোমারে কাজের জন্য ডাকি না। এই ঘরের ভিতরে গুনগুন করে আওয়াজ পাওয়া যায়, এই ঘরের ভিতর আলো দেখা যায়, এই ঘরের ভিতর থেকে গ্রাম বের হয়, কারণটা কি? এইবারে গোলাম ডাক দিয়া কয় মুনিবি গো, ও মুনিব, এই ঘরের ভিতরে আমি কোরআন তিলাওয়াত করি, যার কারণে এই ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও মুনিব, এই ঘরের ভিতর থেকে এই জন্য আপনি গ্রাম পান, এই জন্য এই ঘরের ভিতরে আলো দেখা যায়, কারণ আমার আল্লাহ বলেছে যে এইখানে কোরআন তিলাওয়াত করা হয়, ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। এই জন্য আপনার রুমের ভিতরে, কামরার ভিতরে আমি কাউরে প্রবেশ করতে দেই না। এই কামরার ভিতরে আমার মালিকের ইবাদত করি গো, আমি আমার আল্লাহর জিকির করি। মুনিবের স্ত্রী ডাক দিয়া কয় এ স্বামী গো, এই মানুষটার দিয়া দিনের বেলা আপনি বকরি চড়ান গো স্বামী, এই মানুষটারে দিয়ে দিনের বেলা আপনি কাজ করেন, এইটার করানো যাইব না। যেই মানুষ আল্লাহর ইবাদত করতে গেলে ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়, যেই মানুষটার ঘরের ভিতর থেকে ঘ্রাণ পাওয়া যায়, যেই মানুষটার ঘরের ভিতর আলো দেখা যায়, ও স্বামী গো, এই মানুষটাকে আর কর্মচারী হিসেবে রাখা যাবে না, এই মানুষটাকে আজীবনের জন্য ছুটি দিয়া দেন। যেই মালিকের ইবাদত কইরা মানুষটা শান্তি পায়, ওই মানুষটাকে ছাইরা দেন, মুক্তি দিয়া দেন, ওই মানুষটারে ছুটি দিয়া দেন, ওই মালিকের ইবাদত কইরা বাকি জীবনটা কাটায়া দিক। এইবার মুনিবে কয় গোলাম, তুমি ঘুমায়া যাও, সকালবেলা তোমার সাথে আমার কথা আছে। মুনিবে যখন এই কথা বইলা দিছে রে, গোলামের চোখে আরে ঘুম নাই, গোলাম 2টা চোখের পানি ফালায়া কান্দে আর কয় আল্লাহ, আমি তোমার জিকির করতে যাইয়া গো মালিক, এই মুহূর্তে বুঝি আমি অপরাধী হয়ে গেলাম। ও মালিক, আমার মুনিব আমারে সকাল বেলা ডাক দিবে,
আমার মনিব আমার সাথে সকালবেলা কথা বলতে চাইছে, না জানি আমারে কোন শাস্তি দেয়, না জানি আমাকে ইবাদত করতে দিবে কিনা আমার ভয় লাগে। সকালবেলা ভোরে গোলাম যখন নামাজ আদায় করে, মনিব দরজার সামনে আইসা কয়, এই গোলাম রে, ও গোলাম, তুমি যেই মালিকের ইবাদত কইরা মজা পাও, তুমি যে আল্লাহর ইবাদত কইরা মনে শান্তি পাও, যার কারণে তুমি ঘরের ভিতর আলো পাও, অন্ধকার ঘরের ভিতর আলো হয়ে যায়, অন্ধকার ঘরের ভিতর ঘ্রাণ পাওয়া যায়, ও গোলাম রে, আমি মনিব হইয়া তোমারে আজকে ছুটি দিয়া দিলাম, আজীবন তুমি ওই মালিকের ইবাদত করবা, কোনদিন আমার ডিউটি করতে হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।